excretory products and their elimination, part 2. Today's studies কিসের উপরে ভিত্তি করে না এক্সক্রিশনের উপরে ভিত্তি করে হবে, যেটা মূলত হচ্ছে তোমার পার্ট 2। পার্ট 1টা আমরা আগের দিন পড়েছিলাম। আজকে শুরু করব ফাংশন অফ টিউবুলস। টিউবুলস বলতে কি বুঝি আমরা? মেনলি ম্যালপিজিয়ান কর্পাসেলস এবং তারপর হচ্ছে টিউবুলস। তাহলে এই টিউবুলসের ফাংশনটা দিয়ে আমরা শুরু করছি, ঠিক আছে? এই টিউবুলসটা কী কী থাকবে? পিসিটি, লুপ অফ হেনলি, থাকবে হচ্ছে কি ডিসিটি, থাকবে হচ্ছে কালেক্টিং টিউবুলস বা কালেক্টিং ডাক্ট। আর ম্যালপিজিয়াম যে তোমার বডি, এটা তোমরা জানো বাউম্যান ক্যাপসুল প্লাস গ্লোমেরুলাস, দুটো পার্ট নিয়ে তৈরি। তো আমরা এনসিআরটিতে ঢুকি, পরে আমরা ফাংশন অফ টিউবস। টিউবুলার এপিথেলিয়াল সেল, তার মানে এই যে টিউবটা যাচ্ছে, এই যে টিউবটা যাচ্ছে, এই টিউবে এরকম এপিথেলিয়াল সেল আছে, হ্যাঁ, এপিথেলিয়াল এরকম সেল আছে, সেটার কথা বলা হচ্ছে। এটা লংজিটিউডাল সেকশনে ইন ডিফারেন্ট সেগমেন্টস অফ নেফ্রন পারফর্ম অ্যাবজর্পশন অফ দিস আইদার বাই অ্যাক্টিভ অর প্যাসিভ। এখানে যেটা বলা হলো অ্যাবজর্পশন অ্যাকর্ডিং টু এনসিআরটি, এখানে কিন্তু এই যে টিউবুলার এপিথেলিয়াল সেল, এখানে কিন্তু এটা অ্যাবজর্পশন করে। এই কথাটা বলে ফেলেছে, কিছু করার নেই। মেনলি অ্যাবজর্পশন যেটা হয়েছিল প্রথম হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে, সেখান থেকে যখন একবার চলে গেছে হার্টে, যেভাবেই হোক, সেটা পোর্টাল সিস্টেম হোক বা অন্যভাবে হোক, যেভাবেই হোক গেছে, সেখান থেকে যখন আমাদের রেনাল আর্টারির মধ্যে প্রবেশ করেছে, তারপরে যখন রেনাল আর্টারি থেকে গ্লোমেরুলাস হয়ে পাস করেছে, তখন যদি আবার শোষিত হয়, সেটা কিন্তু পুনঃশোষণ। দ্যাট ইজ ওয়াই ইউ কল রিঅ্যাবজর্পশন। রিঅ্যাবজর্পশন মে বি অ্যাক্টিভ or passive process, but remember secretion always in active process because ATP always needed. ATPs are always needed in secretion, but reabsorption may be active or passive mechanism. Glucose, amino acid, sometimes fatty acid, we call fatty acid also. এটা আমি লিখে দিলাম যে ফ্যাটি অ্যাসিডটা হয় মেইনলি গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম আয়ন এক্সেট্রার মধ্যে পড়ছে কিন্তু ফ্যাটি অ্যাসিড। এর আলোচনাটা নেই কোথায় না এনসিআরটিতে। তাহলে কি বলছি? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস, এই দুটো 100% রিঅ্যাবজর্পশন হয় পিসিটিতে। মনে রেখো, গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড 100% রিঅ্যাবজর্পশন ঘটে, অ্যান্ড সোডিয়াম আয়ন এক্সেট্রা ইন দ্য ফিল্ট্রেট আমরা বুঝে গেছি, দ্য সাবস্ট্রেট পাস আউট ফ্রম দ্য গ্লোমেরুলাস অ্যান্ড টেক প্লেস কোথায় থাকবে না দ্য স্পেস ইন বিটুইন গ্লোমেরুলার ওয়াল অ্যান্ড দ্য কিসের ওয়াল বলবো? দ্য আউটার ওয়াল অফ বাউম্যান ক্যাপসুল, দ্য স্পেস তার মধ্যে থাকবে, দ্যাট ইজ ফিল্ট্রেট বাই দ্য প্রসেস অফ আল্ট্রাফিল্ট্রেশন। এই আল্ট্রাফিল্ট্রেশনের মধ্যে দিয়ে কী যাবে না ম্যাক্রোমলিকুলস কেউ যেতে পারে না, প্রোটিন যেতে পারে না। কিন্তু এই গ্লুকোজ পাস হয়ে গেছে ফিল্টারের মধ্যে, অ্যামিনো অ্যাসিড পাস হয়ে গেছে, সোডিয়াম আয়ন, বিভিন্ন ধরনের আয়ন পাস হয়ে গেছে, বিকজ দিজ আর অল মাইক্রোমলিকুলস। 800 ডাল্টনে ছোটো,
ইন দ্য ফিল্টেড রিঅ্যাবজর্ব অ্যাক্টিভলি। তাহলে এই যে প্রোডাক্টগুলো টোটালি অ্যাক্টিভলি হয়, মনে রেখো কিন্তু, খবরদার ভুলো না, গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড। কারণ 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 গ্লুকোজ ট্রান্সপোর্টার, মনে পড়ছে সোডিয়াম আয়নের সঙ্গে গ্লুকোজ ট্রান্সপোর্টার হয়েছিল, আমরা ডাইজেস্টিভ সিস্টেমে আমরা পড়েছিলাম, সেখানে এটিপি প্রয়োজনীয় ছিল, অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রেও তাই। সেই জন্য অ্যাক্টিভলি অ্যাবজর্ব হবে হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড অ্যান্ড সোডিয়াম আয়ন এবং নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট মেইনলি ইউরিয়া অ্যান্ড ওয়াটার অলসো। প্যাসিভ ট্রান্সপোর্ট, দ্যাট ইজ প্যাসিভলি রিঅ্যাবজর্ব হবে কোথায় না পিসিটিতে। এবং এখানে যেটা কমন কথা বলে যাচ্ছে টিউবুলে হবে, টোটাল টিউবুলের কথাটাই বলে যাচ্ছে। আমি একটু বাড়তি আগের থেকেই বলে দিলাম কথাটা। ওকে, নেক্সট, হোয়াট হ্যাপেন ইন প্রক্সিমাল কনভিউটেড টিউবুলস, কী ঘটবে ইন কেস অফ রিঅ্যাবজর্পশন অর সিক্রেশন। PCT is lined by simple cuboidal brass border epithelium, SCBBE, simple not stratified। ঠিক আছে, তাহলে এই যে তোমার বেসমেন্ট মেমব্রেন, তার উপরে সিম্পল এবং এই হচ্ছে তোমার কিউবেটাল এপিথেলিয়াল সেল, সিম্পল কিউবেটাল ব্রাশ বর্ডার এপিথেলিয়াল সেল হুইচ ইনক্রিজ দ্য সারফেস। আমরা জানি ব্রাশ বর্ডার হলে সারফেস ইনক্রিজ করে ফর রিঅ্যাবজর্পশন। নিয়ারলি অল দ্য এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস, যত নিউট্রিয়েন্টস ফিল্টারের মধ্যে চলে আসে তার মধ্যে প্রায় সবই, এবং বাকি প্রায় সব, অল অফ দ্য এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস কী কী, গ্লুকোজ, তারপরে তোমার কি বললাম, অ্যামিনো অ্যাসিডস অ্যান্ড আদার্স, অ্যান্ড 7-80%, এটা বিশেষ করে মনে রাখতে হবে, 70-80% অফ ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইট সম্বন্ধে আমরা জানি, সলুটস মেইনলি হচ্ছে সলুটস আর কল্ড ইলেকট্রোলাইটস, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, হাইড্রোজেন, যাই হোক, অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্ব ইন দিস সেগমেন্ট। তাহলে ঘুরে ফিরে সেই জায়গাটায় আসলাম, এখানে কি, সোডিয়াম আয়ন, মনে রেখো কিন্তু, সোডিয়াম আয়ন রিঅ্যাবজর্বস হচ্ছে, ইলেকট্রোলাইটস, ওয়াটার, এগুলো রিঅ্যাবজর্ব হচ্ছে। মেজর সাইট রিঅ্যাবজর্পশন, সিলেক্টিভলি সিক্রেশন, এবং কি হয় না এখানে সিলেক্টিভলি সিক্রেশন হয়। কি কি সিলেক্ট হবে, কি কি সিক্রেশন করবে, সেটা সিলেকশন করে হবে। যদি দেখা যায় যে এখানে সোডিয়াম আয়নের দরকার আছে, তাহলে সেইভাবে সিক্রেশন হবে। সোডিয়াম আয়নটা মেনলি হয় না এখানে, পটাশিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন, এগুলো হয়। হাইড্রোজেন আয়নটা কী করে আসে সেটা এখানে জাস্ট আমি দেখিয়ে দিই। ব্লাডে CO2 ঢুকলে পরে কী হয়, H2ওর সঙ্গে বিক্রিয়া করে, তো আমরা জানি তৈরি করে কি, কার্বনিক অ্যাসিড H2CO3, দেন ডিভাইড করে হাইড্রোজেন আয়ন প্লাস বাইকার্বনেট CO3, এই CO3 হিসাবে যায়, আর এই হাইড্রোজেন আয়ন হিসাবেও কিন্তু যায়, এবং যার জন্য অ্যাসিড মানে ফিল্টারটা অনেকটা অ্যাসিডিক। আমরা দেখেছি যে ইউরিনের পিএইচ কত, পিএইচ অফ ইউরিন মোটামুটি আমরা জানি 6, তাহলে এটি অ্যাসিডিক, মাইল্ড অ্যাসিড। নেক্সট, PCT প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল অলসো হেল্প মেনটেন অফ পিএইচ। কার মাধ্যমে হয়, মেইনলি পিএইচ মেনটেন করেছে হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন আর অ্যামোনিয়া, যেটা অ্যামোনিয়াম আয়ন, এর মাধ্যমে কিন্তু হয়। দেখি আমরা পড়ে কি বলছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস অলসো হেল্প ইন মেনটেন দ্য পিএইচ অ্যান্ড আয়নিক ব্যালেন্স। কী করছে, পিএইচ ভেরি ইম্পর্টেন্ট, আয়নিক ব্যালেন্সকে ঠিক রাখছে এবং পিএইচকে ঠিক রাখছে অফ দ্য বডি ফ্লুইড বাই সিলেক্টিভ সিক্রেশন। আগেই বলেছিলাম সিলেক্টিভ সিক্রেশন কী হতে পারে, পটাশিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন, তার সঙ্গে কি যাচ্ছে, অ্যামোনিয়া, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো প্রত্যেকটা অ্যাক্টিভলি হবে, মনে থাকে যেন, অ্যাক্টিভলি ইনটু দ্য ফিল্টেড অ্যান্ড অ্যাবজর্পশন, দ্যাট ইজ রিঅ্যাবজর্পশন, অ্যাবজর্পশন অফ বাইকার্বনেট। এই বাইকার্বনেট কী করে আসলো না, এই যে হাইড্রোজেন আয়ন সিলেক্টিভ সিক্রেশন করলো
আর এইটা হচ্ছে বাইকার্বনেট এসছে কি ব্লাড থেকে, ব্লাড থেকে যখন বেরিয়ে এসছে তখনই কিন্তু এইভাবে বাইকার্বনেট হিসেবে পাস হয়ে গেছে ফিল্টার হিসেবে, সেই জন্য এটা এখানেও কিন্তু রিঅ্যাবজর্পশন কথাটা বলা উচিত। আর এটা কিন্তু ব্লাডে চলে গেছে, ব্লাডের থেকে এটা আসতে পারেনি, সেই জন্য সিক্রেশন করতে হলো, হাইড্রোজেন আয়নকে সিক্রেশন করতে হলো ফ্রম ইট, ইট বলতে ফিল্টারে। গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ অ্যামাইনো, এটা এনসিআরটির কথা, আমি বাড়তি কথা লিখছি কি ল্যাকটেট অ্যান্ড ফ্যাটি অ্যাসিড, এই দুটো তোমাদের মনে রাখতে হবে। কিন্তু গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডস আর কমপ্লিটলি, দ্যাট ইজ 100% reabsorbed by active transport in PCT। খবরদার ভুল করো না, এগুলো প্রত্যেকটা পার্ট করে খুব সংক্ষেপ করে লিখে রাখ। কোনটা? পিসিটি অ্যাক্টিভলি রিঅ্যাবজর্বকে কী হয় লিখে রাখলে 100%, কোনটা হয় 65% হচ্ছে সোডিয়াম আয়ন 65%, তা বলে দিচ্ছি। সোডিয়াম আয়ন ম্যাক্সিমাম 65%, এটা কিন্তু নোটে নেই হয়তো, রিঅ্যাবজর্ব হয় ইন পিসিটি, বাট 100% অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড গ্লুকোজ। লিখে রাখো এখন দরকার হলে। নেক্সটটা বলছি আমি কি, 80% ওয়াটার, ইউরিয়া অ্যান্ড ক্লোরাইড আয়ন আর রিঅ্যাবজর্ব প্যাসিভলি, রিঅ্যাবজর্পশন ইন প্যাসিভলি সেগমেন্ট ইন ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন ঘটবে কোথায়? ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন ঘটবে হচ্ছে তোমার পিসিটিতে। কারণ কি? কারণ এই যে রিঅ্যাবজর্পশনটা ঘটছে পিসিটিতে, এখানে পোরাস ফর্মেশনটা বেশি হয়, যেটা পরপর আস্তে আস্তে আসছি। যখনই তোমাকে অ্যাকোয়াপোরিন পাবো, তখন মানে সবসময় অ্যাকোয়াপোরিন থাকার অর্থই হচ্ছে সেখানে জল হু হু করে ঢুকবে। আমরা টিউবওয়েলসে এই তোমার ইন কেস অফ নেফ্রন এর ক্ষেত্রে টিউবুলার পার্টে 2 টাইপস অফ অ্যাকোয়াপোরিন উই ক্যান ফাউন্ড। কী ধরনের? অ্যাকোয়াপোরিন 1 অ্যান্ড অ্যাকোয়াপোরিন 2। অ্যাকোয়াপোরিন 1 পাওয়া যাবে হচ্ছে কোথায় না, ডিসেন্ডিং লিম্ব অফ তোমার হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ হেনলি, আর পাওয়া যাবে হচ্ছে তোমার কালেক্টিং টিউবুলসে, সেটা পার্ট অ্যাকোয়াপোরিন 2। এছাড়াও সোডিয়াম পটাশিয়াম পাম্প হিসেবে পাওয়া যাবে, আবার পাওয়া যাবে সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইড ট্রান্সপোর্টার। কোথায় কি পাওয়া যাবে, যেগুলো তোমার এনসিআরটিতে নেই, সেগুলো আমরাও একটু পড়ে নেব। তাহলে এখানে ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন কোথায় ঘটবে? ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন ইন পিসিটি। 80% ওয়াটার, এটা আউট অফ এনসিআরটি, রিঅ্যাবজর্পশন ইন পিসিটি অ্যান্ড সেকেন্ডারিলি। দেখো কারণ অবলিগেটরি, অবশ্যই সোডিয়ামের সঙ্গে সঙ্গে জল, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হলে তার সঙ্গে জল অবশ্যই আসবে। দিস ইজ কল্ড অবলিগেটরি রিঅ্যাবজর্পশন অপর কি বলছে, 80% ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন পিসিটি অ্যান্ড ইজ সেকেন্ডারিলি, দ্যাট ইজ অবলিগেটরি টু সোডিয়াম রিঅ্যাবজর্পশন। ক্লিয়ার? সোডিয়ামের সঙ্গে যেখানেই ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় সেখানে সোডিয়াম অবশ্যই যায়, এটা মানতে হবে। ইন কেস অফ ইউরিন ফর্মেশন 80 to 90% বাইকার্বনেট কোথায়? পিসিটি। মনে রাখতে হবে, এটা কিন্তু এনসিআরটির কথা। হাইড্রোজেন অ্যান্ড পটাশিয়াম সিক্রেশন কোথায় হয় না? পিসিটিতে হয়। সিক্রেশন অলওয়েজ অ্যাক্টিভ প্রসেস, বাট টিউবুলার রিঅ্যাবজর্পশন মে বি অ্যাক্টিভ অর প্যাসিভ প্রসেস। প্যাসিভ ইজ সিম্পল ডিফিউশন। নেক্সট পার্ট, তাহলে আমাদের হয়ে গেল পড়া কার পিসিটি ইজ কমপ্লিটেড, রিঅ্যাবজর্পশন সিক্রেশন কমপ্লিটেড। নেক্সট আমরা যেটা যাব, হেনরির লুপ। সামবডি ওয়েটিং ফর ওয়েটিং।